আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরে কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই কুল কায়নাতে রহমতাল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র রওজা মুবারকে। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই বাংলাদেশ সহ বিশ্বের সকল উলিয়া পীর মাশায়েখ মহামানবগণের মহাপবিত্র রওজা মুবারকে। সুধী দর্শক শ্রোতা, আমরা আজকের পর্বে আলোচনা করতে চলেছি ইবাদতের মূল লক্ষ্য ও আদর্শ, তালিমের ধর্মের পুনর্জীবন দান। মুহাম্মদ ইসলামের মূল লক্ষ্য ছিল আল্লাহর দিদার লাভ করা ও তার নৈকট্য হাসিল করা এবং তার সন্তুষ্টি অর্জন করা। মুহাম্মদ ইসলামের এই মহান আদর্শের মুসলমানগণ ভুলে গিয়েছে, আদর্শের কথা মুসলমান জাতি ভুলে গিয়েছে। সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা দেওবন্দি হুজুর কেবলা জান ইবাদতের মাধ্যমে কিভাবে মহান আল্লাহর নৈকট্য ও দিদার লাভ করা এবং সন্তুষ্টি অর্জন করা যায় তার অনুসারীদেরকে সেই শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, ইবাদতের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করা এবং তার সেই সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর দিদার লাভ করা। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের কথা আপনারা বুঝতে পেরেছেন। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।